আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করতেছি আপনারা সবাই কম বেশি জানেন আমি কোথায় আছি। তারপরেও বলি, আমি আছি সেই ভয়ানক 150 বছরের সেই পরিত্যক্ত বসত বাড়ি, যেখানে পরপর কয়েকদিন ব্যর্থ হয়েছি আমরা। পরবর্তীতে কি শেষ পর্যন্ত 7টা মান্যতের কথা উল্লেখ ছিল, সেটা সম্পন্ন করে তারপরে আসন দিয়ে ওই যে 7টা গায়েবী পাথর হোক আর যেটাই হোক, উনি তো পাথরের কথাই বলছিল, যাই হোক আর যেটাই হোক, যেহেতু চোখে দেখি নাই, যেহেতু পাই নাই, সেহেতু বলতে পারবো না। তবে যেটাই হোক, ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত সময়টা হয়তো আজকে চলে আসছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে পাওয়ার অনুভূতিটা মানে সবসময় মানে তুফান বেগে ঝড়ের মতো মানে আপ ডাউন করবে আর কি। যাই হোক ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না। তো হয়তো বা পরবর্তীতে আর এই জায়গায় নাও আসা লাগতে পারে যদি আমরা সফল হই। তো শেষবারের মতো আমি আপনাদেরকে আবারও ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর আরেকটা কথা, আমি কিন্তু গত দিনে 3টা ছাগল সহ একটা ভিডিও দিছিলাম, আর এই ভিডিওর সঙ্গে 2টা ছাগলের ভিডিও আছে, অর্থাৎ আপনাদের দেখার অধিকার আছে, যে কারণেই আমি কিন্তু এগুলো করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে এই বাড়ি থেকে 2টা খাসি নেওয়া হয়েছে। তো আর বাদ বাকিটা হচ্ছে ভাইয়ের বাসায় আছে। তো আমরা ওখানে গিয়ে দেখাবো। ভাই আসেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে বাদ বাকি 2টা ছিল সেই 2টাই আমরা নিতে আসছিলাম এই বাড়িতে। তো এবার ঠিক কিনা হয়েছে খাসি 2টা, আর বাদ বাকি যে 2টা রেখেছি। আর কালকে যে 3টা ছিল সেই 3টা বাড়িতে রেখে আসা হয়েছে, কারণ এই একসাথে 7টা খাসি তো রাখা যায় না, যার কারণে আমরা এই ওখানে রাখি সম্পূর্ণ কাজটা শেষ করে আপনাদের সামনে আমরা সেই কাজের উদ্দেশ্যে লাইভে আসবো। তো আসি। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি। আর এই জিনিসগুলো নিয়ে মানে খাসিগুলা অগত্য যে যদি আমরা ভিডিওতে সরাসরি জবাই বা এগুলো দেখাই তাহলে হয়তো ইউটিউবের সমস্যা হতে পারে। আর এগুলোর একটা কিছু নিয়ম আছে, কাজের তো প্রতিটা কাজের নিয়ম আছে, যার কারণে হয়তো আমরা আপনাদের সামনে এইগুলো দেখাইতে পারবো না। বাদ বাকিগুলো আপনাদের সামনে দেখাইতে পারবো, যেমন মান্যতের যে খাওয়াগুলা যেটা বলছিল সেটা তো আমরা অবশ্যই দেখাবো আপনাদের সামনে, কিন্তু এগুলো তো দেখানো যাবে না, যার কারণে আমরা দেখাতে পারতেছি না। এটা এই 7টা খাসির বিষয় নিয়ে সব কিছু শেষ করে আমরা আপনাদের সামনে লাইভে আসবো। তো যাই হোক, হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই সবগুলো একসঙ্গে বা কি করবেন দেখান। ভাই সবগুলা একসঙ্গে আসলে 7টা ছাগল নিয়ে মানে রাস্তায় হাঁটাও একটা কিন্তু ব্যাপার স্যাপার, একটা ঝামেলা না, রাত্রির বিষয় না, রাত্রির বিষয়। আর আমাদের কাজটা তো মনে করেন যে একটু রাত যত গভীর হবে কাজ তত ভালো হবে। তো আমরা চেষ্টা করব ওই ছাগলের যে মান্যতের যে কাজটা সেটা সম্পূর্ণরূপে করে তারপরে এইখানে এসে আসন দিয়ে ওইটা উদ্ধার করার জন্য চেষ্টা করব। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। সময়টা বলে দিচ্ছি, হয়তো বা 10:30 থেকে 11:30 বা 11টা এর মধ্যে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা আছে। তো চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখেন আমার পিছনে এই যে জঙ্গল, মানে কি মনে হচ্ছে সুন্দরবন, মানে এতটা জঙ্গল গ্রাম অঞ্চলে মানে বর্তমান সময়ে খুঁজে পাওয়াটা কিন্তু দুর্লভ। জি ভাই। আর জঙ্গল সেখানেই থাকে, মানে যেখানেই জঙ্গল সেখানেই মঙ্গল, কথা হবে না। কিন্তু জঙ্গলেই যে মঙ্গল হবে তা না, জঙ্গলেও অনেক সময় অনেক ধরনের অমঙ্গল হয়ে থাকে, হয়তো এটাই তার জলজান্ত বাস্তব উদাহরণ। তো হয়তো এই কাজটা সমাধান হওয়ার পরে এই এলাকার মানুষজন হয়তো অনেকটাই পরিবর্তন লক্ষ্য করবে, অনেকটাই তারা মানে দীর্ঘশ্বাস ফেলবে যে তারা এখন হয়তো বা মুক্ত হয়েছে, তারা হয়তো বিপদ মুক্ত হয়েছে। তো সব কিছুর ওসিলা কিন্তু আপনারা, আমি কিছুই না। আপনারা যদি দোয়া না করতেন, আপনারা যদি পাশে না থাকতেন, তো মানে যে 4জনের আমি বলছিলাম না, যে চারজনই এ পর্যন্ত আমাদের পাশে দাঁড়াইছে। আর বাকি 3টা ছাগল যে কীভাবে ম্যানেজ করছি একমাত্র আমি জানি, আর আমার টিম মেম্বাররা জানে। তো যাই হোক, কষ্ট তখনই কষ্ট মনে হবে না যখন সেই কষ্টের যে বিষয়বস্তু সেইটাতে সার্থকতা আসবে। তো আপনারা দোয়া করবেন এটুকুনি। আর মানে আসলে যে পাবে সেই জানবে, সেই বুঝবে যে কি পেলো, এর মর্মটা তো আমি বুঝি, তাহলে আমি কেন হাতছাড়া করব? যেটা আমার উপকারে আসবে, যেটা দিয়ে আমি মানুষের উপকার করতে পারবো, যেটা দিয়ে আমি মানুষের পাশে থাকতে পারবো, সেটা আসলে পেয়ে হারানোটা, ওই যে না পাওয়ার চাইতে পেয়ে হারানোর যন্ত্রণাটা কিন্তু বেশি।
তো আমি পেয়ে হারানোর যন্ত্রণা বুকে না নিয়ে চেষ্টা করতেছি যে হয়তো আমার কোনো ভুলে বা আমার কোনো অজুহাতে বা কোনো কারণে যেন নষ্ট না হয়ে যায়। এই কারণে অনেক চেষ্টা করে মানে প্রিয় সবচাইতে মানে প্রিয় জিনিসগুলা হাতছাড়া করে আজকে এই সমস্যাটা সমাধানের লক্ষ্যে এতদূর পর্যন্ত আগায় আসছি। সবাই আপনারা দোয়া করবেন আমি যেন সফল হতে পারি এবং সেই সফলতার যে ফল সেগুলো যেন আমি সবার সঙ্গে সম্মিলিতভাবে মিলেমিশে একাকার হয়ে সবার মানে বিপদ আপদে সেইগুলো নিয়ে আমি পাশে হাজির হতে পারি, পাশে থাকতে পারি। তো এই পাশ পুরাতন ঘর। আসছে, হ্যাঁ আমরা যে আসছি মানে আসার আগেও কিন্তু এরকম ভাবে এখানে ওই যে ভয় যায় না বললাম না, আমি কিন্তু গতদিনই ঘরের মধ্যেই কিন্তু ছাগল নিয়ে ভিডিও করছিলাম। হ্যাঁ ভাই, মানে এগুলো নিয়ে এসে ওই 3টা নিয়ে এসে এখানেই রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, ঘরটা খুলি। আমি কি আসবো? এই যে কাপড় চোপড় দেখতেছেন এগুলা কিন্তু নতুন, হয়তো আবার ভাবতে পারেন যে এগুলা কিন্তু না, এগুলা কিন্তু নতুন। এগুলো নতুন মানে আমি যখন থেকে কাজ শুরু করছি, মানে আমি যখন অনুমতি দিছি, তাদেরকে সাহস দিছি, আশ্বাস দিছি, তখন থেকে তারা আমাকে একটু একটু করে বিশ্বাস করা শুরু করছে। আর তখন থেকেই ঘরটা কম বেশি একটু একটু করে ব্যবহার করা শুরু করছে। সময় তো 7টা দিন গেছে, বোঝেনি তো। আর এইগুলো কিন্তু এরকম আছে, এগুলো কোনো পরিবর্তন নেই, দেখেন সব কিছু দেখেন। তো এই হলো অবস্থা। থাক ভাই, ওগুলা পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে, ওগুলো আলাদা করার দরকার নেই। তবে আচ্ছা ভাই, মুরব্বীর ওই যে ব্যাগ দেখা যাচ্ছে, ও হয়তো উনি ব্যবহার করতে থাকে, এগুলো নিয়ে কথা না বলি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শেষ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সেই জিনিসগুলো উদ্ধার করতে পারি এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরতে পারি। শুধু তুলে ধরা না, ওইগুলো দিয়ে যেন আপনাদের যে কোনো ছোট বড় যে কোনো ধরনের কাজে আগায় আসতে পারি, যে কোনো ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করে সেটা সমাধান করতে পারি। তো আমি আর বেশি কথা পারবো না, হয়তো বা মানে এই কাজগুলো শেষ করে আবারও এই জায়গায় আসন দিয়ে আবার কাজ করতে হবে। অনেক কাজ এখনো, অনেক কাজ বাকি আছে। অনেকেই আমার উপর ডিপেন্ড করতেছে, ভরসা আমার উপর করতেছে, আমার দিকে তাকায় আছে। তো আসলে আমার দিকে তাকায় থেকে তো কোনো লাভ নেই, ভরসা আমাকে করে লাভ নেই, তাকায় থাকতে হবে উপরের দিকে, ভরসা করতে হবে আল্লাহ তাআলাকে। বিপজ্জনক। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রেখে আমি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আজকের লাইভে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।